একজন আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। তারা বিরোধিতা করেছে এবং বিরোধিতাটার মাত্রাটা এমন ভয়ঙ্কর ছিল যে তার ভিডিও চিত্র রীতিমতো ছড়িয়ে পড়েছে। এখন কাকে জামিন দেবে আর কাকে জামিন দেবে না, এটা আদালতের এখতিয়ার, অর্থাৎ বিচারকের এখতিয়ার। কিন্তু আইনজীবী নেতারা বলছেন যে টাকার বিনিময়ে জামিন দেওয়া হচ্ছে। তো টাকার বিনিময়ে জামিন দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এইটা তো অপরাধজনক একটা ঘটনা। এটার বিচার কি আইনজীবী সমিতির নেতারা করবে? তাদের হস্তক্ষেপ কেন? আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, কাকে জামিন দেবে না দেবে এটা কি আইনজীবী সমিতির নেতাদের কাছ থেকে জিজ্ঞাসা করে বিচারকরা বিচার কাজ পরিচালনা করবেন? এটা হয় কখনো? হ্যাঁ, বুঝলাম, এটা সত্য যে টাকার বিনিময়ে জামিন হচ্ছে, এটা তো বহু পুরনো ঘটনা। এখন এর প্রতিকার করবে কি আইনজীবী সমিতির নেতারা? মানে তারাই নিয়ন্ত্রণ করবে এই জামিন দেওয়া না দেওয়া? তাহলে বিচারের কাজের সাথে আইনজীবী সমিতির নেতাদের ভূমিকাটা কি? এটা কি মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিনা? অর্থাৎ বিচারক কি বলবেন, কি রায় দেবেন, এটা আইনজীবী সমিতির নেতারা ঠিক করে দেবেন? এটাও কি হয়? আবার এই ঘটনারও বা কিভাবে নিষ্পত্তি ঘটবে যে টাকার বিনিময়ে যে জামিন হচ্ছে, এই অভিযোগ, এটারও বা প্রতিকার কি? এই ঘটনাগুলো নতুন সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। অর্থাৎ ওই যে রাষ্ট্রের আইন অনুযায়ী সবকিছু পরিচালিত হবে, দলীয় আইন অনুযায়ী না। তো এখানে তো দেখা যাচ্ছে যে কারা প্রতিবাদ করছে? বিএনপি নেতারা, বিএনপির আইনজীবী নেতারা প্রতিবাদ করছেন। আদালতের সূত্র বলছেন যে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা, এতে তারিখ এবং সময় উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার বেলা 2:39:45 দিকে ঘটনা শুরু হয়। এর আগে দুপুরে আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর করার প্রতিবাদে চিফ মেট্রোপলিটন আদালত এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন বিএনপি পন্থী আইনজীবীরা। এখানে কেন বিএনপি পন্থী আইনজীবীদের ভূমিকাটা কেন? মানে তারা কি হঠাৎ করে খুবই আওয়ামী লীগ বিরোধী হয়ে গেল? এটা তো জামাতের বা এনসিপির তারা হলে মানায়। এখন তো ওই অর্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান না, নাকি এটা অন্য ঘটনা আছে? অর্থাৎ আদালতকে নিয়ন্ত্রণ করতে চায় কিনা বিএনপি পন্থী এই আইনজীবী নেতারা, এটা একটা প্রশ্ন আমার। তারা চিফ মেট্রোপলিটন আদালতের সামনে বিক্ষোভ করেন। 1:40 ভিডিওতে দেখা যায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM শরীয়তুল্লাহ একটি মামলার শুনানি করছিলেন। কোর্ট রেজিস্ট্রার ও কোর্ট পুলিশের 3 জন কনস্টেবল উপস্থিত ছিল। শুনানি চলা মামলাটির 2 জন আইনজীবী আদালতে কথা বলছিলেন। এর মধ্যে আদালত কক্ষের ভেজানো দরজা খুলে চিৎকার করতে করতে একজন আইনজীবী এজলাসে প্রবেশ করেন। তার পেছনে আরো কয়েকজন আইনজীবী আদালত কক্ষে প্রবেশ করেন। তারা এজলাসে বসার বেঞ্চগুলো হাত পা দিয়ে মানে ধাক্কাধাক্কি শুরু করেন। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে চিৎকার করে আঙুল তুলে কথা বলেন। তিনি বিচারকের সামনে থাকা একটি বেঞ্চে আঘাত করেন এবং বিচারককে উদ্দেশ্য করে আরো কিছু বলতে থাকেন। পরে তারা এজলাস কক্ষ ত্যাগ করেন। আইনজীবীদের সূত্র বলছে, এজলাস কক্ষে প্রথম প্রবেশ করা আইনজীবী হলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কন। কেন লিঙ্কন সাহেব এই কাজটি করলেন? তার ভূমিকা কি? মানে এটা কি আওয়ামী দোসরদের জামিন হয়ে যাচ্ছে তার প্রতিবাদ? আওয়ামী লীগ প্রচন্ড নির্যাতন নিপীড়ন করেছে তার প্রতিবাদে কি এই ঘটনাটা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা আছে? এই বিষয়ে মঙ্গলবার তিনি বলেন, 30-40 লাখ টাকা নিয়ে জামিন দেওয়া হয়েছে। 18 ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাদের জানিয়েছেন যে তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়া হবে। আমি বললাম, আপনি সিদ্ধান্ত নিয়ে থাকলে আমরা কি বলবো? আমরা তাকে জামিন না দিতে অনুরোধ করা সত্ত্বেও তিনি জামিন দিয়ে দেন। তো এখানে অনুরোধ করা না করার বিষয় না, তো যদি মামলাটা জামিনযোগ্য হয় তাহলে জামিন পাবে। আমরা তো দেখছি যে কারাগারে শত শত রাজনৈতিক কারণে বন্দী আছে, তারা জামিন পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এখন এই ঘটনায় যদি সমস্ত মানে জেলায় জেলায় আইনজীবী সমিতির নেতারা, এখন নিশ্চয়ই তারা অধিকাংশ হবেন বিএনপি অথবা জামাত হবেন, তারা যদি বিচারকের কাজের উপর হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ কি স্বাধীনভাবে চলতে পারবে?
এটা আমার প্রশ্ন থাকলো।